আজকে বলবো ইন্ডিয়া গিয়ে শুভকে কিভাবে হারিয়ে ফেললাম সেই গল্পটা। আজকে আমরা যাচ্ছি ইন্ডিয়ান মিউজিয়ামে। যদি আপনি একজন ইন্ডিয়ান হন তাহলে আপনাকে 75 রুপি দিয়ে সেখানে ঢুকতে হবে, আর যদি আপনি কোনো ফরেনার হন তাহলে আপনাকে 500 রুপি দিয়ে এখানে ঢুকতে হবে। আলাদাভাবে মোবাইল ক্যামেরার জন্য আপনাকে 59 রুপি দিয়ে ঢুকতে হবে। আজকে ইন্ডিয়া মিউজিয়ামে, আর এই মিউজিয়ামটা আমরা দেখে ঘুরে ফিরে তারপরে এখান থেকে অন্য জায়গায় আমরা বলছি আমরা ভিতরে ঢোকার সময় যদি বড় কোনো ব্যাগ থাকে সেটা ওরা রেখে দিবে। এছাড়া আপনার ডিএসএলআর বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট যদি ইউজ করেন ছবি তোলা যাওয়া বা ভিডিও করার জন্য, সেটার জন্য আলাদা পেমেন্ট করতে হবে। আমরা একজন ইন্ডিয়ান হিসাবে এখানে ঢুকলাম 75 রুপি দিয়ে। শুভর মুখে হিন্দি খুব ভালো আসে, সুতরাং শুভর মুখে হিন্দি শুনে কেউ বুঝবে না যে আমরা বাংলাদেশি, বুঝতে পারবে যে আমরা ইন্ডিয়ানের কেউ। আমি সরাসরি বাংলা বলি, হিন্দি বলার চেষ্টাই করি না, তাই আমি সেখানে যে চুপ থাকলাম। না হলে আমাদের 75 রুপির জায়গায় 500 রুপি দিয়ে এখানে ঢুকতে হতো। এখানে একটা জিনিস খুব ভালো লাগছে যে আপনি যে কোনোভাবে ছবি বা ভিডিও করতে পারবেন, ওরা পারমিশন দিবে। অবশ্যই আপনাকে পেমেন্ট করে সেখানে আসতে হবে, কিন্তু ওরা পেমেন্ট নেওয়ার পরে এখানে আপনি যদি ঢুকেন তারপরে যদি ভিডিও করেন তাহলে ওদের কোনো সমস্যা নাই। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। বাংলাদেশ এবং বিদেশের অনেক জায়গায় আছে যেখানে আপনি ছবি তুলতে পারবেন না, ভিডিও করতে পারবেন না। ওইসব জায়গাগুলো আমার কাছে খুব বিরক্তিকর মনে হয়, কারণ আমরা সেখানে যাই বা বিভিন্ন জায়গায় যাই হচ্ছে কি ওই জায়গাটাকে মোমেন্টটাকে আমরা যেন রেখে দিতে পারি, সেজন্য ভিডিও বা ছবি যেন তুলতে পারি। এরকমভাবে আমরা যদি কোনো জায়গায় যাই আমাদের জন্য ভালো লাগে, কিন্তু ছবি বা ভিডিও যদি না করতে পারি তাহলে কিন্তু ওই মোমেন্টটাকে আমরা রেখে দিতে পারি না, পরবর্তীতে ওইটা আমরা জানতে পারি না। শুধুমাত্র চোখের দেখা বা নিজের চোখে দেখা আর ভুলে যাওয়া এরকম না হয়ে যদি আমরা ছবি বা ভিডিও করে সেটাকে রাখতে পারি, পরবর্তীতে আমরা কোনো না কোনো সময় সেটা বারবার করে দেখতে পারি, তা আমাদের কাছে অনেক ভালো লাগে। এজন্য ভিডিও করার পারমিশনটা আমার কাছে অনেক ভালো লাগছে। তারপরও আপনি পেমেন্ট করে যাওয়ার পরও এখানে কিছু কিছু জায়গায় ছোট্ট কিছু জায়গায় আপনি ভিডিও করার পারমিশন বা ছবি তোলার পারমিশন পাবেন না, যেটা ভিতরে ঘুরে ফিরে সব কিছু দেখার পরে বুঝতে পারলাম। এটা সকাল 10টায় শুরু হয় এবং সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আমরা যখন গেলাম তখন সকাল থেকে অনেক বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে কেউ এখানে আসবে আমরা ভাবতেই পারি না। তারপরও ভিতরে ঢুকে জানতে পারলাম যে প্রচুর মানুষ এখানে কিন্তু চলে আসছে। মানে সকাল 10টা মানে 10টাই ওদের কাছে এখানে এন্ট্রি নিয়ে গেল, তার মানে বিকেলবেলা এখানে আসার জন্য প্রচুর মানুষ চলে আসবে, মানে আপনার ভিড়াভিড়ি একটা অবস্থা হবে। এখানে আসার সহজ উপায় হলো আপনি মেট্রো ট্রেনে যদি এখানে আসেন তাহলে আপনার জন্য খুব সুবিধা হবে। তারপর আপনি বাসে বা ট্রেনে যে কোনো জায়গায় এখান থেকে আসতে পারবেন। ভিতরে আমি অলরেডি হারাই হচ্ছি, আমি এদিক থেকে ঘুরতেছি, ওই অন্য দিক থেকে ঘুরতেছে। তারপর ফোন করে বললাম, বলার পরে দেখি আসতেছে, দেখা যাক কখন আবার পাই ওকে। ঘুরতে ঘুরতে পরে আবার শুরুকে পেয়ে গেলাম, মানে না পাইলে একটা ঝামেলা হয়ে যেত। এই মিউজিয়ামের ভিতরে বাংলাদেশের ইতিহাসের কথাও বলা হয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে ইন্ডিয়ার একটা সম্পৃক্ততা আছে। এখানে কাঠের তৈরি জিনিস, পাথরের তৈরি জিনিস, আরও বিভিন্ন রকম জিনিস আছে যেখানে অন্য কোনো মিউজিয়ামে আপনারা দেখতে পাবেন না। এই মিউজিয়ামে আসলেই শুধুমাত্র দেখতে পাবেন। পাথরের উপর খোদাই করা সুনিপুণ কারুকার্যের বিভিন্ন জিনিস এখানে এসে দেখতে পাবেন। এখানে মানব সভ্যতার ইতিহাস বিভিন্ন মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আসাটা অনেক জরুরি এই জন্য যে, কারণ এই মিউজিয়ামে অনেক এক্সক্লুসিভ জিনিসপত্র আছে যেগুলো আমাদের বাংলাদেশের মিউজিয়ামে আমরা খুব একটা দেখতে পাই না। নিচের মিউজিয়ামের জায়গাটা, ওই জায়গাটার মধ্যে যেসব জিনিসপত্র আছে ওগুলো বাংলাদেশেও পাওয়া যায়। এত কিছু দেখার আছে এখানে। এখানে অনেক ছবি তুললাম, অনেক ভিডিও করলাম, কারণ যেহেতু পারমিশন আছে সুতরাং এইটা আমরা হাতছাড়া করতে চাইলাম না। মিউজিয়ামে আমাদের ঘোরা শেষ, কলকাতা মিউজিয়ামে ঘোরা শেষ হওয়ার পরে আমরা চলে যাচ্ছি অন্য একটা জায়গায়। আর এখানে আমরা থাকবো না, কারণ আমাদের সময় অত বেশি নাই। যদিও যদি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে যদি দেখতে চাই তাহলে দেখা যাবে অনেক টাইম লেগে যাবে। একেবারে আমরা খুব দ্রুত যতটা সম্ভব দেখানো সম্ভব, দেখা সম্ভব সেটা দেখে কিছু ছবি তুলে দিলে আর কিছু ভিডিও করে চলে আসলাম।
আপনারাও ইন্ডিয়ান মিউজিয়ামে আসবেন, এখানে আসলে অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে।